আসসালামু আলাইকুম। তাহমিনা ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আপু ভাইয়েরা, যেহেতু বাঁধাকপি সিজন, তো আজকে আমি বাঁধাকপির পকোড়া বানাবো। এই তো এখানে নিয়েছি ভ্যারাইটিস সবজি। এখানে গাজর নিয়েছি একটুখানি, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি করে দিয়েছি, একটা আলু কুচি করে দিয়েছি, পেঁয়াজ কুচি করে দিয়েছি, সব কিছু একসাথে নিয়ে নিয়েছি। তো রান্নার সময় ভাবলাম যে হঠাৎ করে বাঁধাকপির পকোড়া বানাই, বাবুও খাবে, যেহেতু সবজি খেতে চায় না, এইভাবে দিলে খাবে, সবাই পছন্দ করে নেবে। তো এই কারণেই যেই কাজ এই যেই কথা ওই কাজ আর কি। তো সব কিছু করে নিলাম, সব কিছু এখানে দিয়ে দিয়েছি। এখন যেহেতু আমার হাতের কাছে ডাল বাটা নাই, সেহেতু আমার কাছে সিদ্ধ আলু আছে। এখান থেকে একটা সিদ্ধ আলুও দিয়ে দিব, কারণ ডাল বাটা নাই এই মুহূর্তে। তো ডালের পরিবর্তে সিদ্ধ আলুটাই কাজ করবে। আর আলু কুচি করে দিচ্ছি, গাজর কুচি করে দিচ্ছি, সব সবজি পাতাকপি কুচি করে দিচ্ছি। আর এখানে প্রয়োজনীয় মশলাপাতি সব দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা, হালকা একটু মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, সব কিছু দিয়ে দিচ্ছি। এখানে আর একটু খালি চাউলের গুঁড়া অ্যাড করে দেবো, তাই হয়ে যাবে। তো আপু ভাইয়ারা, আপনারা সাথে থাকেন। আমি চাউলের গুঁড়া অ্যাড করে এগুলা মাখায় নিয়ে চলে আসতেছি চুলা পাড়ে। তো দেখি কীরকম পকোড়া হয়, দেখা যাক। আপু ভাইয়ারা সাথে থাকেন। তো আপু ভাইয়ারা, আমার বাটিটা ছোট হয়ে গেছিলো, তাই আমি চেঞ্জ করে নিলাম। আর এই যে সিদ্ধ আলু দেওয়াতে আঠালো হয়েছিল। তো এই তো আমি চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি, এখন পারফেক্ট হয়ে গেছে। তো আপনার সাথে থাকেন, আমি পকোড়াগুলো ভেজে নিই। এই তো আমার সব কিছু রেডি হয়ে গেছে। তো আপু ভাইয়েরা, চলেন চুলায় যাই। এই তো আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তো হয়ে যাক, আমি তারপরে আপনাদের সাথে আবার ফিরে আসতেছি। এখন দেখা দিলাম, এই তো কম কম করে দিচ্ছি, যেহেতু কড়াইয়ের ভিতরে দিচ্ছি। তারপর ভাইয়েরা ফিরে আসতেছি হবার পরে। উল্টিয়ে দিলাম, যেহেতু সিদ্ধ আলু দিচ্ছি, একটু নরম নরম হয়েছে, সমস্যা নেই। চাউলের গুঁড়ি দিচ্ছি, দেখি মচমচে হয় কি না, দেখা যাক, সাথেই থাকেন। আপু ভাইয়েরা, এইগুলো হয়ে গেছে, এগুলো একটু নামাই নেই, তারপরে আবার দিতেছি বাকিটা। আপু ভাইয়ারা, এই তো ফাইনালি আমার পকোড়াগুলো হয়ে গেছে। একটু নরম নরম হয়েছে, কারণ ওই যে সিদ্ধ আলু দিয়েছিলাম, এই কারণে আর কি নরম নরম হয়েছে। তো এটা সসের সাথেও খাওয়া যাবে বা ভাতের সাথেও খাওয়া যাবে, যে যেভাবে খায়। তো আপু ভাইয়ারা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।